আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। কমিশনের 15 জুন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই আলোচনার সূত্রপাত বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলার নতুন 4টি ইউনিয়ন গঠনের সরকারি প্রজ্ঞাপন জারিকে কেন্দ্র করে। 11 জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার 5টি এবং মোকামতলা উপজেলার 8টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। সেখানে নতুন 3টি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে মীরবাড়ি ইউনিয়ন। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত 3টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন এবং স্বর্ণগ্রাম ইউনিয়ন। অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তার পৈতৃক বাসভবন মীরবাড়ির নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। অন্যদিকে তার 2 ছেলের নামানুসারে মোকামতলা উপজেলায় 2টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী শিবগঞ্জ উপজেলার বেদকারী, ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তিয়াইল, গোর্ণা, ধামাহার, বাদলদিঘি, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপীনাথপুর সহ মোট 15টি মৌজা নিয়ে মীরবাড়ি নামে ইউনিয়ন পরিষদ করা হয়েছে। নতুন এই ইউনিয়নের মোট জনসংখ্যা 18,924 জন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি উপজেলার সাবেক আটমূল ইউনিয়নের বেতগাড়ি গ্রামে। প্রতিমন্ত্রী মীর বংশের সন্তান। বংশের নামানুসারে তার পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলার মাইনকৈর, ভবানীপুর, অভিরামপুর, খেরুয়াপাড়া, কিশোরীপুর, জগন্নাথপুর, আমঝুপি, জীবনপুর, কুকি কালিদাস ও কুকি জগন্নাথপুর সহ 11টি মৌজা নিয়ে সীমান্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। এই ইউনিয়নের জনসংখ্যা 16,267 জন। এছাড়া ভৈরা, মেঘাখর্দ, আলমপুর, রহবল, শাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর, বোয়ালমারি সহ 8টি মৌজা নিয়ে গঠিত হয়েছে দিগন্ত ইউনিয়ন। এই ইউনিয়নের জনসংখ্যা 17,759 জন। মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্ত প্রতিমন্ত্রীর 2 ছেলের নাম। বগুড়ার মোকামতলা জয়পুরহাট সড়কে আমতলী এলাকায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মালিকানাধীন মীর সীমান্ত দিগন্ত ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্প রয়েছে। এদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটারের ভিত্তিতে উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা হলো মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জিও লেটারের মাধ্যমে এটা করা হয়েছে। আমরা আদেশ পাওয়ার পর আমরা এই কাজটা করেছি। আমরা এটা যেহেতু আমার দেউলি ইউনিয়ন ভেঙে 2টা ইউনিয়ন হয়েছে, সুতরাং দেউলির সাথে সামঞ্জস্য রেখে দেউলি থেকে দিগন্ত আর সৈয়দপুরের থেকে আরেকটি ইউনিয়ন ভেঙে হয়েছে, সেখানে সৈয়দপুরের সাথে মিল রেখে সৈয়দপুর এবং সীমান্ত করা হয়েছে। তবে মীরবাড়ি ইউনিয়নের নামকরণের বিষয়ে কোনো মন্তব্য করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটার বিষয়ে আমার কোনো ধারণা নেই। শফিকুল ইসলাম, পটুয়াখালী। অন্যদিকে সংসদের অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের জের ধরে ব্যক্তিগতভাবে কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সে সময় তিনি বিষয়টিকে কাকতালীয় বলে দাবি করেন। বগুড়ার আমার নির্বাচনী এলাকা মোকামতলা উপজেলার দূরবর্তী 2টি ইউনিয়ন, সৈয়দপুর এবং দেউলি ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে, এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন। এবং আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলি ইউনিয়ন, যেটি গাইবান্ধার একদম কাছে অনেক দূরবর্তী হওয়ার কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রেখেছে। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নাই। মাননীয় স্পিকার, সংসদে এই সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান প্রতিমন্ত্রী।